আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো খিলগাঁও আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করাবো। তো দেখো তোমরা 9.1 অর্থাৎ 9 একটা অঙ্ক দেখো, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করব, একটু মনোযোগ দেখো। তো আমরা এখন এই যে অন্তরীকরণটা কি জিনিস অর্থাৎ এই ডিফারেন্সিয়েশনটা কি জিনিস, এটা হচ্ছে দেখো মানে একটি চলক যদি x হয় অপর চলক যদি y হয়, অর্থাৎ একটা চলকের সাপেক্ষে অন্য একটা চলকের মানের কীরূপ পরিবর্তন হয়, এটি হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তো আমরা এখন এটা দেখো, এটা আমরা করব। এটা লেফট হ্যান্ড সাইড এলএসএস লেফট হ্যান্ড সাইড হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x। তো এখন লক্ষ্য করো আমরা কি করতে পারি, এখানে লিমিট x টেন্ডস টু 0 নিচে x, এখানে দেখো আমরা e to the power x এর একটা সিরিজ আমরা জানা আছে, সেটা হচ্ছে 1 প্লাস x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus up to এই যে -1 এর -1। খেয়াল করো এখানে e to the power x এর একটা ফর্মুলা হচ্ছে 1 plus x by 1 factorial x square by 2 factorial x cube by 3 factorial up to ওই -1 এর -1। হ্যাঁ, আর নিচে x যা আছে তাই আছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে দেখো x, এখানে লক্ষ্য করে দেখো এখানে -1 প্লাস 1 কাটা যায়। হ্যাঁ, যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে আমার x প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এটা। হ্যাঁ, x এর উচ্চতর ঘাত। এখানে x বাই 1 ফ্যাক্টোরিয়াল না লিখে শুধু x লিখলে হবে, অসুবিধা নেই, এটা কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এখন লক্ষ্য করো আমরা লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে আমরা একটা কাজ করব, এখানে আমরা একটা x কমন নেই, x কমন নিলে থাকে কত 1 প্লাস এখানে x স্কোয়ার থেকে যদি x যায় তাহলে থাকবে x বাই 2 ফ্যাক্টোরিয়াল, x কিউব থেকে যদি x যায় তাহলে থাকবে x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু x এর উচ্চতর ঘাত সমূহ। তো এখন যদি আমরা এই x আর এই x কেটে দিলে থাকে কত, আমার থাকতেছে দেখো লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, এখানে থাকতেছে দেখো 1 বাই x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু। হ্যাঁ, এটা থাকতেছে আমার নিচে আমার কিছু থাকে না, অর্থাৎ হচ্ছে নিচে আমার কাটাকাটি চলে যায়। তো নিচে কিছু লেখারই দরকার নাই, নিচে তোমরা এই দাগটাও দিবা না, দরকার নাই, নিচে আমার কিছুই নাই। তো এখন যেটা করবা সেটা হচ্ছে তোমরা লিমিটের মানটা বসাই দেবে। এখানে লিমিটের মান x টেন্ডস টু 0 মানে হচ্ছে x এর মানটা শূন্যের কাছাকাছি। তো যদি আমরা এটা বসাই দিই তাহলে কি থাকে, তাহলে 1 প্লাস 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 স্কোয়ার, x এর মান 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু x এর উচ্চতর ঘাত। তো আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস 0 দ্বারা কোন রাশির ভাগ দিলে 0 প্লাস 0 প্লাস আপ টু এত সমান সমান হচ্ছে 1। তা আমরা এখানে লিখতে পারি, দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এস এস রাইট হ্যান্ড সাইড। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1 আমরা পেয়েছি। এইটি হচ্ছে প্রমাণিত, প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত, দেখো প্রমাণিত হলো। হ্যাঁ, অর্থাৎ দেখো প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1। এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে বসাইলাম। তো আমরা লেফট হ্যান্ড সাইড বসানোর পরে আমরা জানি e to the power x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে e to the power x এর ফর্মুলা
লক্ষ্য করে দেখো আমরা আবার বলি e টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু x এর উচ্চতর ঘাত। অর্থাৎ এই যে e টু দি পাওয়ার x এর ফর্মুলাটা আমরা এখানে লিখলাম 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু, আর এই মাইনাস ওয়ান পরে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে শুধু এইটুকু থাকে আমার এটা রয়েছে। এবার এখান থেকে আমার প্রত্যেকটার মধ্যে x কমন আছে, একটা x কমন নেব নিচেরটাকে কাটাকাটি করার জন্য, x কমন নেওয়ার পরে কাটাকাটি দিলাম, তাহলে থাকতেছে এটা। এরপরে এখানে আমরা x টেন্ডস টু 0 মানে হচ্ছে x টেন্ডস টু 0 বলতে বোঝাচ্ছে এখানে x টেন্ডস টু 0 মানে হচ্ছে x ইকুয়াল টু 0 বসাই দিলাম আমরা এখানে। আসলে x ইকুয়াল টু 0 সরাসরি না, এটা শূন্যের কাছাকাছি, তো আমরা শূন্য ধরেই বসাই দিলাম এখানে। x এর মানটা যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে x এর জায়গায় সবগুলো x এর জায়গায় শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য হয়ে গেলে হচ্ছে দেখো, শূন্য দ্বারা 2 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করলে শূন্য, শূন্যের স্কোয়ার করলে শূন্য, এটা দ্বারা 3 ফ্যাক্টোরিয়ালকে ভাগ দিলে শূন্য, তার মানে এটার সাথে যোগ করলে 1, ঠিক আছে, শূন্যের সাথে 1 যোগ করলে 1, অর্থাৎ এটা প্রমাণিত বলছে। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। যে আমরা দেখো দ্বিতীয় আরেকটা অঙ্ক করব, একই নিয়ম, প্রমাণ করো যে, তাও দেখো প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখি এখন যদি আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। তো এখন আমরা এটা কি কি করতে পারি দেখো, লিমিট x টেন্ডস টু 0, আমরা জানি সাইনের একটা ফর্মুলা আছে, ই সিরিজের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে sin x ইজ ইকুয়াল টু x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করো আমরা লিখতে পারি x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু, এই যে আপ টু এটা, আর নিচে হচ্ছে x এর x। দেখো এখানে শুধু যেহেতু সাইনের ফর্মুলাটা বলছে, তাহলে আমরা সাইনের ফর্মুলা লিখছি হচ্ছে, সাইন ফর্মুলা হচ্ছে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এত। অর্থাৎ প্রথমবারে যখন মাইনাস হবে দ্বিতীয়টা প্লাস হবে, দ্বিতীয়টা প্লাস হলে এরপর একটা মাইনাস হবে, অর্থাৎ দেখো মাইনাস প্লাস মাইনাস। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, x এর পাওয়ার হচ্ছে এখানে 1, x এর পাওয়ার 1, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, মানে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা হবে, যেমন 1 3 5 7। আবার নিচেও দেখো 1 3 5 7, অর্থাৎ এখানে যদি x এর নিচে যদি 1 ফ্যাক্টোরিয়াল থাকে, তো এটা না দিলে অসুবিধা নেই, অর্থাৎ মূলত হচ্ছে x মাইনাস, এটা হচ্ছে দেখো এটাই ভাবে লিখতে পারো x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখতে পারো x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা, এভাবে আগাইতে থাকবে। তো নিচে x। এখন লক্ষ্য করো আমরা যদি এখান থেকে লক্ষ্য করো, আমরা পরবর্তী লাইনে লিখতে পারি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে x টেন্ডস টু 0, আমরা দেখো এখানে x, আর এখান থেকে যদি x মানে এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, তাহলে একটা x কমন নিলে থাকে কত, এখানে দেখো তো x কমন নিলে থাকে শুধুমাত্র 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, মাইনাস দেখো এখানে x কিউব থেকে যদি একটা x চলে আসে তাহলে x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকে, প্লাস x টু দি পাওয়ার 5 থেকে যদি একটা x কমন আসে তাহলে x টু দি পাওয়ার 4 থাকে 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 থেকে যদি xটা মানে যদি x টু দি পাওয়ার 7 থেকে যদি একটা x কমন যায় তাহলে x টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এত। হ্যাঁ, তো এখানে দেখো এখানে নিচে x উপরে x, এখন আমরা x যদি কেটে দেই তাহলে কেটে দেওয়ার পরে এখানে আবার থাকতেছে লিমিট x টেন্ডস টু 0, আবার থাকতেছে 1 মাইনাস x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এত। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা x এর মানটা যদি আমরা এখানে x টেন্ডস টু 0 মানে x এর মানটা যদি আমরা 0 বসিয়ে দেই,
x এর মান 0 যদি আমরা বসিয়ে দিই তাহলে কত থাকে এখানে 1 মাইনাস 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এরপর আমরা লিখতে পারি মাইনাস 0 টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু এটা। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা এটা হয় তাহলে কি দাঁড়ায় আমাদের এখানে 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 এইভাবে যাইতে থাকবে। হ্যাঁ, তো প্লাস মাইনাস, তো এখন অতএব সমান সমান আমরা পাইছি 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড RHS, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট x টান্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা প্রমাণিত। আমি আবার বলি, দেখো একটু লক্ষ্য করে তোমরা, আমরা এখানে দেখতেছি প্রমাণ করো যে লিমিট x টান্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিমিট x টান্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু লিখলাম। এখানে আমরা জানি এখানে সাইনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x বাই 1 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এর বিজোড় সংখ্যা দেখো এখানে 1 3 5 7 এবং হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ এই সিরিজটা আবার নিচে দেখো 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বিজোড় সংখ্যা। এরপরে এখান থেকে যদি আমরা একটা x কমন নেই, এখান থেকে যদি আমরা একটা x কমন নেই তাহলে x কমন নিলে থাকবে এটা, নিচে x উপরের নিচে যদি আমরা x কেটে দেই তাহলে থাকতেছে এটা। এবার এখানে যদি x টান্স টু 0 অর্থাৎ x এর মানটা 0 যদি বসাই দেই, x টান্স টু 0 মানে হচ্ছে x এর মান এখানে 0 বসবে, তো আমরা যদি 0 বসাই দিই তাহলে কাটাকাটি করলে আমরা এখানে থাকে 1, অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ হচ্ছে লিমিট x টান্স টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। লিখি নাও তোমরা। যে তোমরা দেখো আমাদের আরেকটা ফর্মুলা আমরা করাচ্ছি আজকে, আমরা ফর্মুলাগুলোর উপর গুরুত্ব দিচ্ছি, ফর্মুলাগুলো প্রমাণ করতেছি। দেখো লিমিট x টান্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু ln a। হ্যাঁ, তো এটা কিভাবে হয়, তা আমরা এখান থেকে আমরা দেখো আগের মতোই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো। লেফট হ্যান্ড সাইড ছাড়াও তোমরা করতে পারো। লেফট হ্যান্ড সাইড লিমিট x টান্স টু 0 হচ্ছে দেখো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। হ্যাঁ, তো আমরা লিমিট, এখানে লিমিট বলতে লিমিট LIM মানে হচ্ছে লিমিট, সীমানাটা হচ্ছে দেখো আমরা জানি a টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x এর ফর্মুলাটা হচ্ছে দেখো 1 প্লাস ln, খেয়াল করো 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল এটার ফর্মুলাটা হচ্ছে দেখো x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আচ্ছা দেখো এখানে a টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব প্লাস আপ টু, এখানে দেখো -1 এর -1 আর নিচে x এর x। আবার একটু ভালো করে মনোযোগ দাও তোমরা, এখানে আমরা জানি a টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 প্লাস, আমরা এখানে যদি আলাদাভাবে এটা লিখে নেই দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব প্লাস আপ টু এটা। অর্থাৎ a টু দি পাওয়ার x এর একটা সিরিজ আছে, সেটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব। তো
এখন আর নিচে x এর x। এখন দেখো এখানে এই -1 আর এই +1 এই -1 কাটা যায়, কাটাকাটি গেলে এখানে থাকতেছে নিচে থাকে x আর উপরে এটা। এখন একটু লক্ষ্য করো, যদি আমরা x → 0 এখান থেকে যদি আমরা কি কমন যায়, দেখো তো আমার এখানে দেখো x আছে, এখানে x আছে, এখানে x আছে। আমরা যদি একটা x কমন নেই তাহলে থাকে কত আমার, এখানে আমার x কমন নিলে থাকে, x কমন নিলে থাকে শুধুমাত্র এখানে ln a থাকে, ln a প্লাস x স্কয়ার থেকে যদি আমার x যায় তাহলে x/2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার থাকে। দেখো ln a হোল স্কয়ার প্লাস, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, x ln a যদি আমরা একটা কমন নেই, হ্যাঁ আমরা এখান থেকে x ln a কমন নিতে পারি, আরো সহজ করে দেই তোমাদের। সেটা হচ্ছে নিচে x থাকলো, আর এখান থেকে যদি আমি, আচ্ছা আমি আরেকটা লাইন লিখি, x/1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার প্লাস x³ ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব, হ্যাঁ প্লাস আপ টু এত। তো এখান থেকে যদি আমরা এখন দেখো x ln a, x² ln a ln a স্কয়ার, x³ ln a হোল কিউব। তো আমার প্রত্যেকটার মধ্যে একটা ln a আছে, কমন আছে। লিমিট x → 0, এখান থেকে দেখো x ln যদি আমরা কমন নেই, x ln a যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে কত, 1 থাকতেছে, হ্যাঁ 1 প্লাস এখানে x² থেকে x চলে আসছে, রয়েছে একটা x, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ln a হোল স্কয়ার থেকে একটা ln আসছে, আছে একটা ln a প্লাস এখান থেকে দেখো x³ থেকে যদি আমার x চলে আসে তাহলে থাকতেছে শুধুমাত্র x² x³ মানে x²/3 ফ্যাক্টোরিয়াল, এখানে ln a হোল কিউব থেকে আমার যদি একটা ln a চলে আসে তাহলে আর থাকে দুইটা, তার মানে হচ্ছে ln a হোল স্কয়ার, তাহলে প্লাস আপ টু এত। আমরা যদি এখানে এখান থেকে তোমরা এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে, যেহেতু ভিতরে স্কয়ার আছে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট, আর নিচে আছে x, হ্যাঁ এখন দেখো এই x আর এই x কাটা যায়, কাটাকাটি গেলে আমার থাকতেছে কত, লিমিট x → 0, আমার এখানে থাকতেছে ln a ইন্টু 1 প্লাস কত থাকে দেখো x/2 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস x²/3 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার প্লাস আপ টু এটা, হ্যাঁ। তো আমার এখানে তোমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে। তাহলে এখন কি দাঁড়ায়, এখন হচ্ছে আমরা এখানে চলে আসি, আমার মূল টার্মটা ছিল কি, আমার ছিল লিমিট x → 0 e⁻x -1/x, এটা বাম পাশে ছিল, আর এখানে ছিল কি আমার, এখন যদি আমি লিমিট x → 0 মানে হচ্ছে এখানে x এর মানটা যদি আমরা শূন্য বসাই দিই তাহলে কি থাকে, এখানে x এর মানটা যদি আমরা শূন্য বসাই দিই তাহলে থাকতেছে ln a ইন্টু 1 প্লাস এখানে থাকতেছে 0/2 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস 0²/3 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার প্লাস আপ টু 0। আবারও বলি এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এখানে এখন দেখো ln a ইন্টু থাকে কত, 1 প্লাস 0 প্লাস 0 প্লাস আপ টু এত, তাহলে হচ্ছে অতএব ln a ইন্টু হচ্ছে 1 সমান সমান হচ্ছে ln a। অর্থাৎ দেখো এখানে লিমিট x → 0 e⁻x -1 হচ্ছে x, এত সমান এত প্রমাণিত। তোমরা একটু দেখো, আবার দেখো লিমিট x → 0 e⁻x -1/x ইকুয়াল টু ln a প্রমাণ করতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ, হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে লিমিট x → 0 e⁻x -1/x, লিমিট x → 0 আমরা জানি e⁻x এর একটা ফর্মুলা আছে, e⁻x এর এই ফর্মুলাটা, অর্থাৎ এই যে e⁻x, এই e⁻x এর একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল ln a, x²/2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার, x³/3 ফ্যাক্টোরিয়াল ln a হোল কিউব প্লাস আপ টু এই -1 এ -1, এই যে আমাদের এখানে একটা -1 আছে, এই -1 এ -1। তো এখন আমার এই -1 আর হচ্ছে এই +1 আমার কেটে গেছে, তো কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকতেছে আমার এটা থাকতেছে, এই পার্টটা থাকতেছে এবং এটা থাকতেছে, থাকার পরে নিচে x এর x আছে, হ্যাঁ। এখন আমরা যদি এখান থেকে আমরা দেখতেছি এখানে ln
এক্স লন এ এবং এখানে এক্স লন এ, এখানে এক্স লন এ কমন আছে। আমরা একটা এক্স লন এ যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে 1 আর এই প্লাসের প্লাস এক্স স্কোয়ার থেকে যখন একটা এক্স চলে যায় আর থাকে এক্স 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কোয়ার থেকে একটা লন এ গেলে থাকে আরেকটা লন এ। একইভাবে এখানে এক্স কিউব থেকে যখন একটা এক্স যায় তাহলে এক্স স্কোয়ার থাকে 3 ফ্যাক্টোরিয়াল লন এ হোল কিউব থেকে যদি একটা লনে যায় তাহলে থাকে একটা মানে থাকে লন এ হোল স্কোয়ার আর নিচে এক্স এর এক্স। এখন এই এক্স আমরা কাটি দিলাম, কাটাকাটি করার পরে আমার থাকতেছে এখানে এটা। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, আমরা এক্স টেন্ডস টু 0 মানে হচ্ছে এক্স এর মানটা শূন্য বসাই দেব। তাহলে এক্স এর জায়গায় প্রত্যেক এক্স এর জায়গায় শূন্য, দেখো এই এক্স টেন্ডস টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর এখানে এক্স ছিল এখানে 0, এখানে এক্স স্কোয়ার ছিল এখানে 0। অর্থাৎ এখন যদি আমরা কোনো রাশির শূন্য দ্বারা যদি ভাগ দিই, মানে শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা বা রাশি দ্বারা ভাগ দিই তাহলে এটা শূন্য হয়। আবার এই 0 স্কোয়ার মানে 0, 0কে 3 দ্বারা 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিলে 0। তার মানে কি এখানে দেখো 1 এর সাথে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 1 হয়, আর 1 দিয়ে লন এ কে গুণ করলে লন এ হয়। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই লন এ। আজকে আমরা সূত্র দেখাইলাম, আরও কিছু সূত্র বাকি আছে, তো বাকি সূত্রগুলো তোমরা করে ফেলবে, তোমাদের হোমওয়ার্ক এগুলো। আর নেক্সট ক্লাসে আমরা মানে সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।